ফেসবুকে একজন মেসেজ পাঠিয়েছে, কারণ আমি ফেসবুকের মেসেঞ্জারে খুব কম যাই। একজন মেসেজ পাঠিয়েছে, হঠাৎ করে দেখি যে মানে শেষ মেসেজ মানে বিশ্রী গালাগালি করেছে, এটা মুখে উচ্চারণ করছে না, বিশ্রী গালাগালি। কিরে ভাই, আমার ফেসবুক ফ্রেন্ড গালাগালি করলো। এত বিরক্ত বুবলি করছে যে কারণে শাকিব ভাই এইভাবে রিয়েক্ট করছে, কিন্তু এত বড় রিয়েক্ট করা আসলে ওনার ঠিক হচ্ছে কিনা সেটা আমি জানি না। তো আমি এখন চেষ্টা করব আপনাদেরকে বুবলির কিছু কথার কিছু অংশ, চুম্বক অংশ শোনাবার জন্য। ভিডিও কলে যুক্ত ছিলেন সাংবাদিক ইলিয়াস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। ইলিয়াস মূলত বুবলিকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন। ইলিয়াস বলেন, শত শত মেসেজ দিয়েছে আমাকে, আমি মেসেজের উত্তর দেইনি বলে আমাকে গালাগালি করেছে বুবলি। আরে দূর, বুবলি কোথায়? ও ফোন করে বলতে, হ্যাঁ বেবি ভাবতে পারছি না আমি তোমাকে নিয়ে এত ভাবছি কেন। আরে দূর, বুবলি কোথায়? ওর সাকিবের সাথে কত হিরোইন কাজ করেছে, অলমোস্ট তো আমি নাম গুনে শেষ করতে পারবো না। সাকিবের ব্যাপারে তুমি একদম 100% কনফিডেন্ট এবং সাকিব খুবই তোমার প্রতি বিশ্বস্ত। আসলে স্বামী স্ত্রীর ব্যাপারটা হয় কি, অবশ্যই বিশ্বাস থাকতে হয়, না হলে 8 বছর আমি যখন লুকিয়েছিলাম তখন তো আমার ভয় কাজ করেনি। এখন তো আমার বেবি উইথ সবাই জানে, সো এখন কেন আমার ভয়টা কাজ করবে? কিন্তু তুমি সন্তান জন্ম দেবার জন্য বা বিবাহিত জীবনের শুরুতে যে স্যাক্রিফাইসটা করলে, এটা তো সাকিব করেনি। সাকিব তো অসংখ্য ছবি করে গেছে। এটা অ্যাকচুয়ালি হয় কি যে স্যাক্রিফাইসের ব্যাপারটা যে কোনো একজনকে ডিসাইড করতে হয়, করেছি আমি। তুমি কি আজীবনই স্যাক্রিফাইস করে যাবে নাকি আবার নিজেকে সাকিবকে কিছু দায়িত্ব দিবা? না, তুমি এবার স্যাক্রিফাইস করবে, এবার আমি কিছু কাজ করব। আমার কোনো স্যাক্রিফাইসে যদি সাকিবের উপকার হয় বা ভালো হয় অবশ্যই করব, বিকজ আমি তার স্ত্রী, আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে। এটা বাংলা সিনেমার সনাতন গল্প, যেটা শাবানা ম্যাডাম কাজ করতো, স্বামীর জন্য জীবন দিয়ে দেওয়া টাইপের বউ। তুমি তো সেই রকম বউ দেখা যাচ্ছে। আমরা হচ্ছে বাংলাদেশের মেয়ে, আমাদেরকে অবশ্যই বাংলাদেশের ট্রেন্ডটাকে আমাদের ধরে রাখতেই হবে। এমনও দিন যাইতো সাকিব হচ্ছে কি আমার সামনে অনেক মেয়েকে ফোন করতো, বলতো, আমি বলতাম বলো বলো ওই ছবিতেও কাজ করবে তো বলো, বলার আগে আমি ওর সাথে খুব ফ্রেন্ডলি। ও ফোন করে বলতো, হ্যাঁ বেবি সোয়ার আপন গট, আমি জাস্ট ভাবতে পারছি না আমি তোমাকে নিয়ে এত ভাবছি কেন। শোনো, আমার কাছে মনে হয় যে আমি তোমাকে লাভ করে ফেলছি, আমি জানি না। তো আমার মানে এরকম একটা কথা বুবলিকেও বলছে। সেটাই হয়তোবা দর্শক বা আমাদের কেউ আমরা ভুল বুঝতেছি যে বুবলি এখন ভাবছে ও মাই গড। বুবলি কি তোমার বিয়ের অ্যানাউন্সের পর খুব জ্বর হয়ে হাসপাতালে ছিল? ওই তো সাকিব বলছে যে আমার তো কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই, অপু ও জাস্ট ফরগেট ইট, অপুকে তো চিনি না, এই কথা তো বলছে, সেও ট্রাস্ট করেছে। তাহলে সে কি তার দিক থেকে সাকিবকে ভালোবেসে ফেলেছিল তোমার, সেটা তুমি মনে করছো? আমার মনে হয় পাগলামি করে তো। ও আচ্ছা আচ্ছা। কারণ তাহলে আমরা যেটা জানলাম যে বুবলি সাকিবকে ভালোবেসে ফেলেছিল, সাকিব আসলে তার সাথে দুষ্টামি করছিল। হ্যাঁ হ্যাঁ, বিকজ সে তো আমার হাজবেন্ড এবং সাকিব এই দুষ্টামিগুলো তোমার সামনেই করে। আমার সামনে অনেক করেছে, এরকম মানে আমি নাম বলতে চাই না, হাজার হিরোইন আছে। ইনফ্যাক্ট কি হয়েছে যে সাকিব আগের রাত্রে হয়তো বা ওর সাথে কথা বলেছে ফোনে, পরের দিন আমরা একসাথেই কাজ করছি, ওই হিরোইন আমি সাকিব আমরা সবাই সেটে। তো ওই হিরোইন হয়তো বা আমাকে এসে খুব দেখাচ্ছে, বিকজ আমার সাথে সাকিবের একটা অ্যাফেয়ার আছে, এটা তো জানতো সবাই, মানে ওপেন সিক্রেট ছিল। হ্যাঁ সাকিব ভাই আমার তো প্রচন্ড হাসি পেত। রাতে কি বললো, এখন বলে সাকিব ভাই ভালো আছেন। হ্যাঁ, এরপরে আমি আবার একটু দূরে গেলেই খুব মজা লাগতো। তো ওই দিনকে আমি সাকিবকে বললাম যে আমি একটু ইয়েতে যাবো, ওই হচ্ছে গিয়ে সেন্ট্রালে একটু শপিং এ যাবো, আর ওইখানে একটা ফুড পাওয়া যায়, ঘুরে আসে। সাকিব এটা জানতো অপু খাবি, তো আমি ওকে ফোন নিয়ে ট্রাই করছি, ওকে পাইনি। এরপর আমার কাছে মনে হলো আমি হিরোইনটাকে ফোন করি, তো আর সাকিবের আমারও সবসময় পাশাপাশি হয়। তো মানে এটা অ্যাকচুয়ালি সাকিব বলে দিত, বিকজ আমরা হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা, যেহেতু মানুষ তো টের পেত, মানুষ ভাবতো যে নায়ক নায়িকা পাশাপাশি থাকতে হয়, যেটা এখন ইয়ে হয়ে গেছে, ট্রেন চালু হয়ে গেছে, কিন্তু আমরা তো হাজবেন্ড ওয়াইফ ডেফিনেটলি। তো আমি ওকে SMS করেছি, ও কোনো রিপ্লাই করলো না। সাকিব মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, সেন্ট্রাল তো 9টার পর বন্ধ হয়ে যায়, আর আমাকে ওই খাবারটা খেতেই হবে, জাপানিজ খাবার। তো পরে এরকম হয়েছে যে আমি হিরোইনটাকে ফোন করি, দেখি আপুকে বলবো তুমি কোথায় আছো, তাহলে জয়েন করবো। মানে আমার মাথার ধারণাও নেই যে ওনার রিংটনটা আমার পাশের রুম থেকে শুনতে হবে। তো আমি যে ফোন করলাম, ওনার রিংটনটা পাশের রুম থেকে। হ্যাঁ কা, ও মাই গড। পরে তো যখন রিংটন শোনাচ্ছে, আমি তো এখান থেকে চিল্লাচ্ছি, মেয়ে কি হলো, আমি খেতে যাবো, সাকিব তুমি বেরোচ্ছ না কেন? এর হাফ অ্যান আওয়ার পর ও ফোন করে বলে কি, আরে তুমি খেতে যাবে তো কি হয়েছে, তুমি যেতে পারতা, আমি আসছি। আমি বললাম না, সমস্যা কি, আমি খেতে যাবো জানো না, ওটা 9টার পর বন্ধ হয়ে যায়, আর 9টার পরে আমি আবার ওইখানে সুশি টুসি এগুলো থাকে, এগুলো যদি কম পড়ে যায় আমি খাবো না, চলো আমরা খেতে যাবো। আমি বি নর্মাল, বিকজ অফ আমি জানি যে আমার হাজব্যান্ড একজন হিরো।
সো একটা হিরোর অনেক ধরনের ফ্রিডম থাকা দরকার, ওই জায়গায় আমাকে কাচ্চি কামড় দেওয়া উচিত হবে না, কারণ একটা হিরোইনেরও তো অনেক ধরনের ফ্রিডম থাকা দরকার। না, তোমার সেটা কি তুমি সেটা না। মেইনটেইন করবা তো ভবিষ্যতে? না, না, মানে না। আমরা ফোন টোন দিলে আমার পাশে সাকিব থাকবে না তো সব না না সময়? না 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 না, হিরোইন হলেও আমরা একটা মেয়ের জাতি, আমাদের সম্মান, মান, ভদ্রতা, একাগ্রতা, এটা কিন্তু আমাদেরই দায়িত্ব। বুবলি তো আসলে বুবলি তো আমার ছেলের কারণে ওর বাবার কাছে গেল, সেটা হচ্ছে বসগিরি সিনেমাটা আমার ছিল, আমাকে সাকিব ফোন করলো যে মানে কি তোমার অবস্থা? রিপ্লেস বুবলি ওই ছবিতে? হ্যাঁ, আরে তুমি তো তাহলে মানে ও কিন্তু খুব ভালো একটা সেটআপ করেছে, সেটা হচ্ছে যে বসগিরি সিনেমাটাও ভালো করেছে, শুটারটাও ভালো করেছে, আমার রিপ্লেসমেন্টে ইনফ্যাক্ট আমি ছিলাম না, আমার রিপ্লেসমেন্টে আমার বরের সাথেও ভালো প্রেম করেছে। বাহ, মানে সবগুলো সুযোগ সে কাজে লাগিয়েছে তুমি বলতে চাইছো? হ্যাঁ, এখন তাকে আমি ওকে ক্ল্যাপ দিতে চাই। ওকে তাহলে আমিও একটা দিতে চাই। এখন ওর জন্য তোমার পরামর্শ কি, যে এখন আস্তে আস্তে? এখন পরামর্শ হচ্ছে যে বুবলি, যেহেতু তুমি দেখেই গেছো যে আমার বেবির কারণে আমি বসগিরিটা কাজ করতে পারিনি, ইনফ্যাক্ট সাকিব বুবলিকে যে নেবে ওটা আমার সাথে যোগাযোগ করা ছিল, কি রকম করে, তখন তো আমার 5 মান্থ চলছিল, অ্যাটলিস্ট বেবি বাম্প হচ্ছিল, তো আমাকে বললো যে কোনোভাবেই কি স্কোপ নেই, তো আমি বললাম যে না, স্কোপ তো কি করে হয়, কেউ তো আর জানে না, আর অলমোস্ট 5 মান্থ প্লাসের দিকে যাচ্ছে, সো আমার তো বডি স্ট্রাকচারও চেঞ্জ হয়ে গেছে। ওকে ফাইন, সাকিব তখন শিকারির কাজ করছিল কলকাতায়, ওইখান থেকে আমার সাথে কথা হলো, তখন সে ডিসিশন নিল এই মানে 11th আওয়ার যাকে বলে 7 দিনের মধ্যে, আর 7 দিনের মধ্যে পরিমণিকে বলে ডেফিনেটলি শিডিউল দেবে না, বিকজ সে একজন ভালো আর্টিস্ট, ভালো কাজ করছে, মাহিকে বললে সেও দিতে পারবে না। তুমি বলতে চাচ্ছ ওই সময় সবচেয়ে বেশি কম ব্যস্ত এবং কম ভালো আর্টিস্ট ছিল বুবলি? কিছু ছিল না, সে তো একজন মনে হয় প্রেজেন্টার ছিল, বাংলা ভিশনে খবর পড়তেন, প্রথমে আগে জব করেছিলেন মনে হয় ওই যে জিএমজি এয়ারলাইন্সে এয়ার হোস্টেস ছিল, সেখান থেকে জবে আসছে। বেসিক্যালি ওর পুরো ফ্যামিলিটা আমি যেটা শুনলাম, ওরা নাকি হচ্ছে কি পুরোটাই মিডিয়া লেভেলের, ওর মেজো বোন মিমি সে নাকি সিঙ্গার ছিলেন, তারও একটু প্রেম ছিল ইমন ভাইয়ের সাথে। এনিওয়েজ, তো বুবলি হচ্ছে গিয়ে করলো কি বসগিরিতে, তখন ওকে আনা হলো, সে কাজ করলেন, বাট ওকে আমি ক্ল্যাপ যেটা দিলাম যে সে বসগিরিটা ভালোভাবে করেছে, শুটারটা ভালোভাবে করেছে, আমার 10-12 মাসের মানে কি বলে গ্যাপেরটাতে ও আমার হাজবেন্ডকে, ও তোমাকে মানে ও তোমার জায়গায় সাকিবের স্ত্রীর মতো সাকিবের পাশে ছিল নাকি? এতটা এক্সপ্লেন করতে চাই না, ও আমার কাজগুলো ভালোভাবে করে গেছে। অ্যাকচুয়ালি আমি নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, এটা তো বলার অপেক্ষা রাখে না, তো একটা হিরোইন তার নিজেকে চালাইতে পারে। এখন এসে গেল বাচ্চার প্রসঙ্গ, অবশ্যই তার বাচ্চাকে সে ভরণ পোষণ দিচ্ছে, আর কেন 71 টিভিতে তো নিজেই বললো আমি, ও তো 71 টিভিতে বলেছে আমি বাচ্চার দায়িত্ব নিব, বাচ্চার মার দায়িত্ব নেব না, পরে আবার চেঞ্জ করে বললো না, পরে কি তোমার গুতা খেয়ে চেঞ্জ করেছে নাকি? না, রিয়ালাইজ করেছে, কারণ ওটা তো আমার ওই কথাটা কেন বললো ইন্টেনশনালি, যে উপর কাজটা কেন করলো, এই জন্য রাগে বলেছে আমি উপর দায়িত্ব নিব না, বাট পরে যখন রিয়ালাইজ করলো যে না ঠিক তো, আমাদের বাচ্চা যখন হয়ে গেছে, সো একটা না একটা সময় তো তাকে বের করতেই হতো। অবশ্যই তার এই রিয়েলাইজকে আমরা রেসপেক্ট করি। যখন সেই কথাটা বলেছে তখন মিডিয়ার সবাই খুব কষ্ট পেয়েছে, বিশেষ করে মেয়েরা স্ট্যাটাস দিয়েছিল যে এই ধরনের স্ট্যাটাস যেটা ও বলেছিল, দর্শকও অনেক রিঅ্যাক্ট করেছে। আমাদের এক পরিচিত হচ্ছে গিয়ে পারসন, তার ফেসবুকে স্ট্যাটাসে একটা খুব সুন্দর একটা ছন্দ লিখেছে যে একটি লোক এটিএম কার্ডে গেলেন, কার্ডটা পাঞ্চ করলেন, পাসওয়ার্ড দিলেন, টাকাও নিলেন, এরপরে তাকে জিজ্ঞেস করা হলো বলেন তো অ্যাকাউন্টটা কার, বলে আমি অ্যাকাউন্ট তো জানি না। তো সাকিব এইসব কিছু সাকিব অ্যাকাউন্ট নাম্বার ভুলে গেছে। আচ্ছা, এই ইন্ডাস্ট্রিতে সাকিব যেভাবে মানে ভুলে যাওয়ার যে রোগটা আছে, এটা যদি আবার ভুলে যায় তোমাকে কখনো, তাহলে ওর স্মৃতিশক্তি কিভাবে ফিরিয়ে আনবা? এটাকে আগে থেকে একটু ছক করে রাখছো? ধরো বুবলি শুটিং করতে গেছে বা সামহাও, আমি কারো নাম নিচ্ছি না, আমি জয় ভাই ভাবছি যে আপনি কি বুবলিকে অনেক পছন্দ করে ফেলছেন, যে সাকিব ওর সাথে কাজ করছে, আমার ভীষণ জিদ হচ্ছে। না না, আমি তোমাকে সুযোগ দিব আমাকে প্রশ্ন করার, কিন্তু তুমি আমাকে বলো চেয়ার চেঞ্জ করবে, চেয়ার চেঞ্জ করব, কিন্তু তুমি আমাকে বলো যে ভবিষ্যতে যদি সাকিবের আবার ব্রেইন কেউ নষ্ট করে দেয়, যে হতেই পারে, তখন তুমি এটার কি পলিসি করে রাখছো যে কিভাবে আবার সাকিবকে বর্ষি দিয়ে ধরে ফেলবা? না না না, একটা মানুষ পাগল হয়ে যেতে পারে, একটা মানুষের ব্রেন বুদ্ধি লোপ পেতে পারে, আবার এর চেয়ে বেশি বড় বুদ্ধি হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ কি বলে যে ইউনিভার্সাল, এই পৃথিবীটা হচ্ছে গিয়ে একটা ন্যাচারাল ব্যাপার, মানুষের জীবনে অনেক কিছু হয়, যেমন আমার স্বামী আছে, আমার সন্তান আছে, আমি একজন উপবিশ্বাস কাজ করতে চাচ্ছি, সো আমার তার আইডেন্টিফিকেশনের দরকার নেই, আমাকে কে লাভ করবে তার জন্য ফাঁকা স্থান কথার মধ্যে রেখে দিব, নো ভ্যাকেন্সি। আমার আপনার কাছে প্রশ্ন, আপনি কি বুবলিকে ভালোবেসে ফেলেছেন?
সেটাকে আমি আমার হাজবেন্ডকে জানিয়ে দিব? তুমি জানিয়ে দিয়ে একটা প্যাচ খেলতে পারো, তাহলে আমি অ্যাটলিস্ট তোমার মতো একটু হাইলাইটেড হতে পারি। কারণ আমার মার্কেট একটু স্লো যাচ্ছে, এখন তুমি আমাকে একটু হাইলাইট করে দাও। মানে আমি আমার নতুন লাইফ থেকে, আপনি কিন্তু দেখেছেন যে অপু যেটা বলে সেটা করে এবং খুব এটা কনফিডেন্সের সাথে বলে। যেমন আমার লজ্জা নেই যে আমার হাজবেন্ডকে আমি বলবো বা আমার স্বামীকে সবসময় আমি উপরে রাখি, এটা আমার বলতে লজ্জা নেই।